যা। তালু সাহেব, আপনার কাছে আমি হাত জোর করতেছি তালু সাহেব, বাড়ি ভর্তি মেহমান, আপনি এইভাবে বিয়েটা ভেঙে দিবেন না তালু সাহেব। আপনার পায়ে পড়ি আমি, আমার বোনটা কানে হয়েছে, কলঙ্কিত হয়েছে, কথা ভেঙে আমি আপনার পায়ে পড়ি। আঙ্কেল আমার কথাটা শুনুন, আন্টি ভাইয়া যা কিছু বলছে সত্যি বলছে। কালকে ওরা যখন আসছিল অনেক বড় বিপদ থেকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। এখন সোনের জন্য বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। আমার কথাটা শুনুন, আসলে ওরা বিপদে পড়েছে, ওরা কেউ মিথ্যা বলছে না। তালু সাহেব, আমি আপনার কথা দিতেছি, আমি বিদেশ যাই, আমার বন্ধু বান্ধব যার থেকে পারি আমি ধার দেনা করে হইলো আপনার আমি 5 ভরি স্বর্ণ আমি বাড়াবো। আপনার আমি কথা দিতেছি, আচ্ছা তাও আপনি এই বিয়েটা ভাঙেন না, আমার বোনের বিয়েটা ভাঙেন না, এতটা নিশ্চয় হবেন না তালু সাহেব। ভাইজান আপনি কাঁদবেন না, উঠুন। আঙ্কেল পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। বোনের জন্য ভাইয়ের এই আকুতি মিনতি দেখে কি আপনার একটু কষ্ট হচ্ছে না? আঙ্কেল আমি ওদের হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি আঙ্কেল, এই বিয়েটা ভাঙবেন না প্লিজ। ভাইয়া, ভাইয়া তুমি এসব কি করছো? ভাইয়া তুমি তার পা ধরে আকুতি মিনতি কেন করছো? যারা কিনা 5 ভরি স্বর্ণের জন্য বিয়ে ভেঙে দেয়, তুমি তাদের হাত পা ধরছো? এই তুই থাম, তুই বড়দের মাঝখানে আসছিস কেন? ভিতরে যা, কে আসতে বলছে তোকে? যা। এই তুমি চুপ করো, আমরা দেখতেছি। আসলে কি আঙ্কেল হয়েছে কি, স্বর্ণগয়নাগুলো আমরা কিছুদিন পরে দিয়ে আপনি বিয়েটা হয়ে যেতে দেন না প্লিজ। শোনো, তুমি যে যাই বুঝাও না কেন, কোনো বুঝতে কাজ হবে না। এই প্রতিবারেই বাহানা শুনতে শুনতে আমার কান ঝাঁঝা হয়ে গেছে। তোমরা মনে করছো বিভিন্ন বাহানা দিয়ে আমার ছেলেকে কৌশল করে বিয়ে করবে না? কখনো না। এখানে খানা মিনা তো দূরে কথা, এক মুহূর্ত পর্যন্ত থাকবো না। তালু সাহেব, বিয়ে যাবেন না। তালু সাহেব শুনেন, আমি আপনার পায়ে পড়ছি তালু সাহেব। ছাড়েন, আপনারা ছাড়েন। আপনার কাছে আল্লাহর দোহাই এখানে লাগে, এক মুহূর্ত থাকবো না। আল্লাহর দোহাই লাগে বিয়েটা ভাঙবেন না। ছাড়েন। আল্লাহর দোহাই লাগে। তালু সাহেব, এইভাবে আমার বোনের বিয়েটা ভাঙে দিতে পারেন না। হে আল্লাহ, এই তুমি আমার কোন পরীক্ষা দিতে পারলে না? আমার বাপ নাই, বাপের দায়িত্ব ছিল আমার উপরে, আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ। আমি কি করবো? আমার বোনটা কলঙ্কিত হয়ে গেল এলাকার মধ্যে। ভাইজান, ভাইজান উঠুন, আপনি উঠুন। আপনি হাজার কান্না করলেও ওদের মন গলবে না, উঠুন। আমি কি বলি শুনুন। বাইরে তুই আমার অনেক উপকার করছিস ভাই, কিন্তু আজকে স্বর্ণের জন্য আমার বোনটারে কোনো বিয়ে দিতে পারলাম না। আর মনে হয় না আমার বোনটারে বিয়ে দিতে পারবো ভাই। থামেন। কি থামবো ভাই? থামার মতো তার কোনো অবস্থা নাই ভাই, একবারে থামাই দিছে। আমার বোনটা আজ কলঙ্কিত হয়ে গেল, আমার মনে হয় না আর কোনো বিয়ে আসবে আমার বোনের জন্য। ভাইজান কে বলেছে আপনার বোন কলঙ্কিত হয়েছে? আপনার বোন কলঙ্কিত হয়নি, আপনার বোনের বিয়ে হবে আজকে। আন্টি, ভাবি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি সুমাইয়াকে বিয়ে করতে চাই। কি বলছেন ভাই, আপনি সুমাইয়াকে বিয়ে করবেন? বাবা তুমি সত্যি বলছো আমার মেয়েকে বিয়ে করবো? বাবা তুমি মানুষ না বাবা, তুমি ফেরেশতা। আল্লাহ আমার মুখ বিলা তাকাইছে বাবা। আমি আমার পরিবারের লোককে কল দিচ্ছি, আপনারা যদি সবাই সম্মতি দেন আমি বিয়ে করব। কারণ এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে ফেলে যেতে পারবো না। 5 ভরি স্বর্ণের জন্য তার বিয়ে বন্ধ হয়ে থাকবে, এটা কখনো সম্ভব না। ভাইয়া ভাই তুই শুরু থেকে যেভাবে আমাদের পাশে ছিলি, সারা জীবন তোর কাছে ঋণে থাকবো রে ভাই, সারা জীবন ঋণে থাকবো ভাই। ভাই তুই আবারও প্রমাণ করে দিলি রক্তের সম্পর্কে গেলে আপন হয় না, ওর মানুষ অনেক সময় আপন হয়। বোন, বোন, তোর কোনো আপত্তি নেই তো ছেলেটাকে বিয়ে করতে? না ভাইয়া, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া ভাই।